tuzağa düştün Selahattin. সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাউদ্দিন আইয়ুবী সিরিজের 7 নম্বর ভলিউমে আমরা দেখেছি যে হাসহাসিদের এন্ট্রি হয়েছে, অর্থাৎ হাসান সাবা, যাকে পাহাড়ি ইফেন্দি বলা হয়। প্রিয় দর্শক, সালাউদ্দিনের উপর একের পর এক ভয়াবহ হামলা হতে যাচ্ছে পাহাড়ি ইফেন্দির তরফ থেকে, এবং সে একজন শক্তিশালী, বুদ্ধিমত্তা এবং জাদুঘর ইফেন্দি। তাহলে তার সঙ্গে বেড়ে ওঠা খুব মুশকিল হবে সালাউদ্দিনের জন্য। প্রিয় দর্শক, 7 নম্বর ভলিউমের শেষের দিকে ইসমেত খাতুনের বসতিতে হাসান সাবা এন্ট্রি করেছে এবং তাদের মধ্যকার দ্বন্দ্ব থামিয়েছে, এবং হাসান সাবা সুলতান নুরুদ্দিনকে এমন কথার মাধ্যমে ফাঁদে ফেলবে যে তার মহলে জায়গা করে নেবে এবং সেখানে থেকে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব 8 নম্বর ভলিউমে কি কি হতে যাচ্ছে। প্রিয় দর্শক, ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুলতান নুরুদ্দিনের সঙ্গে হাসান সাবা সুলতানের মহলে প্রবেশ করছে, এবং সুলতান নুরুদ্দিন জিজ্ঞেস করেন যে পাহাড়ি ইফেন্দি সম্পর্কে তুমি কি জানো? প্রিয় দর্শক, কেমন বোকামি! সে নিজের একজন পাহাড়ি ইফেন্দি, কিন্তু তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মানে সে পরিচয় গোপন করেছে। প্রিয় দর্শক, এরপর হাসান সাবা নির্ভয়ে বলে যে সে পানির মতো এবং সে সব জায়গায় প্রবেশ করতে পারে। এরপর সে আরো বলেন তাকে থামানোর একটি পদ্ধতি, আর সেটি হলো তার আনুগত্য করা। তখন এর প্রতি উত্তরে সুলতান নুরুদ্দিন বলেন, আমি তার মৃতদেহ একটি ইতিহাস করতে চাই। প্রিয় দর্শক, এখান থেকে স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে হাসান সাবা একটি ভয়াবহ শত্রু। সামনাসামনি চোখে চোখ রেখে নির্ভয়ে কথা বলতে পারে, মানুষ বুঝতে পারবে না যে সে নিজেই একজন পাহাড়ি ইফেন্দি। প্রিয় দর্শক, সে সুলতানের মহলে থেকেই তাকে ভয়াবহ কষ্ট দেবে, যেমনটি ভাবে দেরিসে আমরা ড্রাগসকে দেখেছি যে সে অনেকদিন জাঙ্গুস নামে পরিচয় দিয়ে আর্তুরুলের সামনে চোখে চোখ রেখে অনেক দিন কাজ করেছিল এবং বেঁচেছিল। তার চেয়েও হাসান সাবার পরিকল্পনা অনেক কঠিন হবে। প্রিয় দর্শক, তাদের শক্তি অনেক দিন থাকবে এবং টুকটাক আক্রমণ করতেই থাকবে। প্রিয় দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি আবারও সালাউদ্দিন আবারও কারো সঙ্গে যেন লড়াই করছে। প্রিয় দর্শক, এরা কারা হবে? সেই হাসহাসিদের সিপাহী, অর্থাৎ হাসান সাবার লোক। প্রিয় দর্শক, মানে সালাউদ্দিনের যুদ্ধের ঘাঁটিতে, অর্থাৎ গাজীদের সেই ঘাঁটিতে আবারও হামলা করেছে। প্রিয় দর্শক, এক পর্যায়ে উরফার একজন সিপাহী সালাউদ্দিনকে বলেন যে সুলতান নুরুদ্দিন যুদ্ধকে থামানোর জন্য ইসমেত খাতুনকে জিম্মি করেছেন, মানে বন্দী করেছেন। প্রিয় দর্শক, এই জাদুকর এক জায়গায় থেকে সব জায়গায় তার ছায়া দিয়ে তার সিপাহীদেরকে কন্ট্রোল করতে পারে, অর্ডার করতে পারে। তো প্রিয় দর্শক, সে একজন জাদুকর, তাকে সাইজ করা অতই সহজ নয়। এর পর আমরা দেখতে পাচ্ছি কুদুসে ভিক্টোরিয়া রাজা বাউলডুইনকে হত্যা করে, এবং ভিক্টোরিয়া বলে এবার জঙ্গিদের পালা। তার মানে তার ভাই তার প্রতিটি কাজে বাধা দিত, যার কারণে নিজের ভাইকে হত্যা করলো, এবং সে প্রতিশোধ নেওয়ার জন্য, তার ভালোবাসার প্রতিশোধ বা বদলা নেওয়ার জন্য গিরিগরের সঙ্গে হাত মিলিয়ে রাজা বাউলডুইনকে হত্যা করে, যাতে তার বদলা নেওয়াতে কেউ বাধা না দিতে পারে। প্রিয় দর্শক, সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন কারেতেকিনকে বলে একতাবদ্ধতা হতে, অর্থাৎ তার সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাই, কিন্তু কারেতেকিন তাতে রাজি হন না। যখন সালাউদ্দিন বলেন যদি তা না মানো তাহলে এখানেই তোমাকে পুঁতে ফেলবো। প্রিয় দর্শক, এরপর দেখতে পাচ্ছি কারেতেকিন তাকে আটক করে এবং তাকে বন্দী করে এবং বলে তুমি এখানে আটকে গেছো সালাউদ্দিন। তখন সালাউদ্দিন বলেন ভুল করছো। প্রিয় দর্শক, সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি কারেতেকিন সালাউদ্দিনকে বন্দী করে এবং বন্দিশালায় আটক করে রাখে। প্রিয় দর্শক, এখানে সালাউদ্দিন ব্যাপারটি জানেন, যা আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করছে, যে কারণে আমরা যুদ্ধ জড়িয়ে যাচ্ছি, তার একমাত্র কারণ হচ্ছে হাসহাসিরা। এজন্য সালাউদ্দিন কারেতেকিনকে একতাবদ্ধ হতে বলেন, কিন্তু সে রাজি হন না। যথাসম্ভব সে তার বোন ইসমেত খাতুনকে মুক্তি করার জন্য সালাউদ্দিনকে বন্দী করেন, কেননা সুলতান নুরুদ্দিন যুদ্ধকে থামানোর জন্য ইসমেত খাতুনকে নিয়ে যায় এবং তাকে আটক করে রাখেন। প্রিয় দর্শক, সুলতান নুরুদ্দিন চাচ্ছেন যে পাহাড়ি এফেন্দিকে সর্বপ্রথম শায়েস্তা করতে, যার জন্য ইসমেত খাতুনের সঙ্গে দ্বন্দ্ব এবং আসকালান বিজয় এবং গিরিগরের সঙ্গে যুদ্ধ সবকিছুই এখন থেকে এড়িয়ে যেতে চাচ্ছেন, কেননা পাহাড়ি এফেন্দি সালতানাতকে ধ্বংস করতে চাচ্ছেন এবং
সকলকেই নিজের আয়ত্ত করে নিচ্ছে, ইসলামী দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। প্রিয় দর্শক, সমগ্র মুসলিম জাতিকে সে বিভ্রান্ত করবে, যার জন্য সালাউদ্দিন তাকে শায়েস্তা করার জন্য সবকিছুই এড়িয়ে যেতে চাচ্ছে। কিন্তু পাহাড়ি এফেন্দি অর্থাৎ হাসান সাবা সবকিছুই তার নিজের পরিকল্পনা মতে চালিয়ে যেতে চাচ্ছে। যেমনটি ভাবে ইতিপূর্বে অর্থাৎ 7 নম্বর ভুলেও আমরা দেখলাম যে হাসান সাবা গিরিগরকে এমনভাবে পরিকল্পনায় জড়ালো যাতে করে সে নসরুদ্দিনের মহলে অর্থাৎ শামে হামলা করলো, কিন্তু তার দোষ ইসমেত খাতুনের বসতির দিকে নিক্ষেপ করলো। তো দর্শক, এইভাবেই পাহাড়ি এফেন্দি একের পর এক পরিকল্পনা করেই যাবে এবং সালাউদ্দিনকে বিভ্রান্ত করবে। তো দর্শক, পরবর্তী জেলার আসলে আবারও বিস্তারিত আলোচনা করবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।